আসসালামু আলাইকুম। যারা রেফ্রিজারেশনে কাজ করেন তারা অনেকেই আছে যারা মনে করেন এটা ডিসি কম্প্রেসার বাজার থেকে ক্রয় করেন, আপনাদেরকে শেখানো হয়। আসলেই কি এটা ডিসি কম্প্রেসার? আমি কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দেই, যার মাধ্যমে আপনি নিজেকে প্রশ্ন করবেন এবং পারলে সেগুলোর কমেন্ট আপনারা রিপ্লাইতে দিয়ে যাবেন যে আসলেই কি এটা ডিসি কম্প্রেসার। ওকে, এখানে লেখা আছে প্যানাসোনিক, মডেল নাম্বার, ডিসি মোটর, গ্যাস নাম্বার এবং ব্র্যান্ডেড কোম্পানির নাম। আমি জানতে আপনাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছি, আপনারা সেই কোশ্চেন অনুযায়ী আমাকে বলবেন যে আপনারা কি আসলে জানেন কি না এটা কোন ধরনের ভোল্টেজ দিয়ে চলে, ওকে, বা এটা কোন ধরনের মোটর। মূল বিষয়টা হলো এইটা যদি ডিসি মোটর হয় তবে এটা যদি ডিসি মোটর হয় তবে কিভাবে এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হয়। ওকে, প্রশ্নটা খেয়াল করেন। যদি এটা ডিসি মোটর হয় তাহলে এটা কিভাবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভেরিউজ হয়। এটা বিএলডিসি মোটর আপনারা বলতেছেন, বিএলডিসিও ডিসির সাথেই সম্পর্কিত। অবশ্যই এখানে ফ্রিকোয়েন্সি না যাওয়ারই কথা। ডিসি মোটর মূলত ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে চলে না, ভেরিয়েশন করে না। আমরা যে ডিসি মোটরগুলো আগে থেকে ব্যবহার করতেছিলাম সেগুলো কিন্তু এরকমটা ছিল না। এরপরে আমরা যদি এটা দেখি ডিসি মোটর, তাহলে আমরা কি ডিসিতে রেখে এটার ভোল্টেজ পরিমাপ করতে পারি? আচ্ছা, যদি এরকমটা হয় এটা ডিসি মোটর, তাহলে কি আমরা এটাকে ডিসি ক্লিপ অন মিটার, ডিসি যেই এম্পিয়ার মিটার বা ডিসি যেইভাবে আসলে পরিমাপ করা হয় এম্পিয়ার, সেভাবে কি আমরা এটাকে পরিমাপ করতে পারি? যদি ডিসি মোটর হয় তাহলে কিভাবে আমরা এটাকে আসলে গ্যারান্টি দিব যে এটা ডিসি মোটর? এটা যদি এসি মোটর হয় তাহলে কি আমরা এটা এসি মোটর দিয়ে চালাতে পারবো? যদি এটা এসি মোটর হয় তাহলে এটা এসি মোটরে স্পিড কন্ট্রোল হওয়ার জন্যে বিএফডি কেন ব্যবহার করা হলো না, বিএলডিসি কেন ব্যবহার করা হলো? এইরকম অনেক কোশ্চেন আছে যা আমরা আমাদের কোর্সে আপনাদেরকে দিয়ে থাকবো সলিউশন। ওকে, সো অনেকেই এটাকে ডিসি মোটর মনে করবেন, অনেকেই বলে যে ডিসি মোটর কিন্তু এসি মোটর, এসি ভোল্টেজ দিয়ে চলে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হয়। আসলে কি এরকমটা? এখানে কোথাও কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু লেখা নেই। তবে আবার অনেক মোটরে আছে সেটা লেখা থাকে কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা চলবে, এমন ওয়েলটন। মূল বিষয়টা হলো কি, এটা কি ধরনের ভোল্টেজ দিয়ে চলে, এটা কিভাবে পরিমাপ করব, সেটা চেক করে কিভাবে, এটা খারাপ ভালো সেটা পরিমাপ করার জন্য তো অনেক রাস্তা পেয়ে যাই, বাট আমাদেরকে এটা ভালো করে বোঝার জন্য আমাকে পাওয়ার বুঝতে হবে। পাওয়ার পাওয়ার বা কারেন্ট বুঝতে হবে, সেই বিদ্যুৎ বোঝা জিনিসটাই আমাদের প্রয়োজন, যা আমরা ট্রেনিং সেন্টার দিয়ে যাচ্ছি আপনাদেরকে এইটা প্রপারলি। আপনারা অনেকেই অনেক সমস্যা হলেই দ্রুত তাড়াহুড়া করে আপনারা সমাধান খুঁজতে থাকেন, ইরর কোডকে ফলো করেন। এটা ইঞ্জিনিয়ারিং না। ইঞ্জিনিয়ারিং হলো আপনাকে পাওয়ারকে বুঝতে হবে, পাওয়ারকে বুঝে আপনাকে সঠিকভাবে সমাধান খুঁজতে হবে। না ম্যানুয়াল প্রয়োজন, না প্রয়োজন আপনার জন্যে ইঞ্জিনিয়ারিং বই, আপনার প্রয়োজন না ম্যানুয়াল প্রয়োজন, না ইঞ্জিনিয়ারিং বই, না কারো রেফারেন্স। আপনার প্রয়োজন বিদ্যুৎকে বোঝা। বিদ্যুৎ যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন তবে এটাকে সমাধান করতে পারবেন। আমরা সেই জিনিসটাই আপনাদেরকে দিচ্ছি, যা মূলত একটা টেকনিক্যালি এক্সপিরিয়েন্স বা টেকনিক্যাল নলেজ আপনাকে গেইন করতে সাহায্য করবে। যারা ট্রেনিংয়ের বিষয়ে জানতে চান তারা আমাদের ট্রেনিংয়ের ভিডিওর এই ডিসক্রিপশনেই বিভিন্ন ডাটা পেয়ে যাবেন। এটা জাস্ট আপনাদেরকে প্রচার করার জন্য আমি কয়েকটা কোশ্চেন দিলাম। আমরা আরও বেশি আপনাদেরকে, আমরা শেখানোর থেকে আপনাদেরকে প্রশ্ন করবো বেশি, কারণ আপনাদেরকে আমরা যে জিনিসটা শিখাবো সেটা আপনারা আগে বুঝতে হবে কেন শিখবেন। ওকে, আপনারা কি শিখছেন, কি জানেন, এই বিষয়গুলো আপনাকে খুব ভালো করে ধারণা করতে হবে। আমি আপনাদেরকে এটা পরিমাপ করতে বলবো, আমি আপনাদেরকে কোশ্চেন করবো এটার এম্পিয়ার কত খরচ হচ্ছে, সেটা কেন এসি মোটরের ক্লিপ অন মিটার দিয়ে মাপেন। আবার যদি সেটা এসি ভোল্টেজ হয় তাহলে এসি মোটর দিলে এটা চলে না, কী কারণে এরকম। আপনারা সহজে হয়তো উত্তর দিতে পারবেন, কিন্তু আপনারা গভীরে গিয়ে একটু চিন্তা করেন যে আসলে কীভাবে কাজ করতেছে, তাইলে এটাকে সমাধান করতে সহজ হবে আপনাদের। দেখা যাবে ভালো, নেক্সট ভিডিওতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।